আসসালামু আলাইকুম গাইস। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে রান্না করতেছি আপনার কইঢা ভাজি। এটার আর অনেক নাম আছে, সেগুলো আমি জানি না। তো মনে করেন যে সবুজ সবুজ কইঢাগুলো আগে প্রথম ভালো করে কেটে ছাল ছুলিয়ে নিয়ে আগে কেটে তারপর মনে করেন যে ভালো করে লবণ দিয়ে কষলিয়ে ধুয়ে নিলাম। ধুয়ে তারপর হালকা একটু সিদ্ধ করে নিলাম, কারণ সিদ্ধ করার পর টেস্টটা একটু অন্যরকম আসে, এর জন্য সিদ্ধ করে নিলাম। তারপর আমি এটার যাবতীয় যা যা মশলা লাগে সব কিছু কেটে নিলাম, হালকা আদা এবং রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ এবং টমেটো এবং কেটে নিলাম আরও প্রয়োজনীয় কিছু জিনিস। তারপর এটাকে একটি অসাম কালার আনার জন্য তারপর বসিয়ে দিলাম পাত্রে। প্রথমে আমি দিলাম তেল, তারপর রসুন, তারপর আদা, তারপর জিরে, তারপর দিয়ে দিলাম হালকা একটু মশলা, তারপর তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ, তারপর দিয়ে তরকারিগুলো দিয়ে নেড়ে নিলাম ভালো করে। তারপর আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেবো এটাকে, প্রায় 10-15 মিনিটের মতো ঢেকে দিব। প্রায় 7-8 মিনিট ঢেকে দিব। 7-8 মিনিট ঢাকার পর এই কালারটি আসবে, দেখতেই পেট ভরে যাবে, খাওয়া লাগবে না। তো আমার কথা হচ্ছে, যারা অনেক আপুরা রান্না করেন, অনেক রেসিপি জানেন, তো আমাদেরকে কিছু রেসিপি দিবেন। আসলে ঢাকার পর খোলার পর এটার ফ্লেভারটা এরকম আসছিল, মানে বলে বুঝাতে পারবো না। মানে এখন মুচে গেছে, আমি যে পাতিল থেকে নিয়ে এইভাবে খাইয়ে নেই, কিন্তু খাইতেছি না, পা দিয়ে খাবো পরে ইনশাল্লাহ। তো মনে করেন যে প্রবাসে আসছে, মনে করেন যে ডিউটির পর এই রান্নাটা এটা একটা লাগে আমাদের প্রবাসীদের। তারপর দেখেন রান্না প্রায় শেষ, তারপর কালার থেকে খাইছে। তো আমি মনে করেন ঢাইতে চলে গেছিলাম, একটু দূরে চলে গেছিলাম, অন্য কাজ ছিল, ওই কাজগুলো করলাম। তারপর দেখি সাথে লাইকে যাইতেছে, তারপর হালকা করে নেড়ে দিলাম। কালারটা আসছে প্রায় আপনার বিরিয়ানির মতো, মানে বলেও যখন সেই টেস্ট হয়েছে এটা। এই প্রথমবার আমি ভাগ করলাম, এই প্রথমবারই আমার টেস্ট। তো ইনশাল্লাহ নতুন নতুন রেসিপি পেতে থাকুন আমার ইউটিউবের সাথে। বিনোদন, ইসাক কাজে বিনোদন।